স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক। ঘটনা কৈলাসহরে। এই ব্যাপারে কৈলাসহর আদালতের পাবলিক প্রসিকিউটর তথা সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান যে কৈলাসহরের ইরানি থানার খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৫ বছরের রমিজ আলী ২০১৯ সালের মে মাসে কৈলাসহরের ধলিয়াকান্দি গ্রামের রোশনা বেগমকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকে রোশনা বেগমকে ১৫ জন শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত রমিজ। বিয়ের ৯ মাসের মাথায় ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে রমিজ আলী তার খাওড়াবিল গ্রামের নিজ বাড়িতেই ধারালো কোদাল দিয়ে রোশনা বেগমের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যায়। খবর পেয়ে রোশনার মা নেশারুন বিবি ইরানি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। রমিজের বিরুদ্ধে মামলা হয় ইরানি থানায়। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী চলতি মাসের ১৮ জানুয়ারি রমিজ আলীকে দোষী সাব্যস্ত করে এবং ২০ জানুয়ারি সাজা ঘোষণা করেন। বিচারক রমিজ আলীকে ৩ বছরের জেল হাজত এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল হাজত দেয়। তাছাড়া ৩০২ আইপিসি ধারা মূলে রমিজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল হাজত ঘোষণা করে বলে আইনজীবী সুনির্মল দেব জানান। শেষে গত 18/১/২০২০ ইংরাজি তারিখে মাননীয় সেশন জাজ শ্রীমতী সুদীপ্তা চৌধুরী ম্যাডাম উনি ওই রমিজ মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে 20/১/২০২৫ ইংরাজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে ৩ বছরের জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা এবং ৫০,০০০ টাকা অনাদায়ে আরো ৯ মাসের জেল। যে রোশনা বেগমের মা মামলা কি শুধু রমিজ আলীর বিরুদ্ধে করেছিল? না, মামলাটা উনি করছিলেন ২ জনের বিরুদ্ধে। তো একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকাতে ওনারে মানে তদন্তকারী অফিসার চার্জশিট থেকে বাদ দিয়ে